রিপাবলিক অফ ইন্ডিয়াতে বেড়াতে গেলে আপনাকে যা শুনতে হতে পারে। শুনেছেন খবর শুনেছেন বাংলাদেশের বিশাল মিছিল, প্রতিদিন ওখানে আন্দোলন হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে। হ্যাঁ, কি যেন গন্ডগোল হইতেছে বাংলাদেশে কি হচ্ছে এত? ওই যে পট পরিবর্তন হয়েছে, এটার কিছু সুযোগ সুবিধা নেয় কোনো কোনো গোষ্ঠী, হয়তো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে না, আসতে পারে। মানুষ তো চলে আসতেছে না। এটা আপনাদের ইতিহাস বলতেছেন, সেই আপনাদের ইতিহাস মানে কাদের ইতিহাস? 50 বছর আগের কথা বলতেছেন। এই যে 33% ছিল, এখন 7% হয়েছে। এটা তো 50 বছর আগের ইতিহাস। মানুষ তখন থেকে আসছে। আপনাকে এমন প্রশ্ন করতে পারে, এই যে অশান্তির খবর তো আমরা পাচ্ছি ভারতে, সেই বিষয়ে না সেরকম তো দেখছি না, ভালোই আছে মোটামুটি। বাংলাদেশে যে ঘটনাই হোক বা ইন্ডিয়া সম্পর্কে বাংলাদেশে যে যাই বলুক বা করুক, আপনাকে যখন ইন্ডিয়া সরকার ভিসা দিয়েছে তখন এসব কথা কেন শুনতে হবে? কি পরিস্থিতি? খুবই ভালো। ভালো পরিস্থিতি। হ্যাঁ, কোথাও কোনো সমস্যা নাই, কোনো যাত্রীরও কোনো কমপ্লেন নাই। ওই যে ওনারা কয়েকদিন বেড়াতে গেছিল, বেড়ে আসছে, কোনো সমস্যা নাই। আপনি ডাক্তার দেখাতে গেলে এটাও বলতে পারে, আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। অথবা এমনটাও হতে পারে, আজকে আমার একজন ডাক্তারবাবু পরিষ্কার চেম্বারের সামনে লিখে দিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা তখনই করাবো যখন তারা ভারতের জাতীয় পতাকাকে স্যালুট দিয়ে আমার চেম্বারে ঢুকবে। ভারতের জাতীয় পতাকাকে স্যালুট না করলে বাংলাদেশিদের চিকিৎসা হবে না। বিভিন্ন ডাক্তারবাবুরা চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন বাংলাদেশিদের। ইন্ডিয়ানদের সাথে একমত না হলেই ওদের অনেকে বাংলাদেশিকে পাকিস্তানি তকমা দিয়ে দেয়। আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোনো সিমও কিনতে দেয় নাই। আমরা সারাদিন ঘুরে ফিরে কোনো ব্যবস্থা না করতে পারে আমরা পরে আবার ফিরে আসার জন্য ইমিগ্রেশন পুলিশের কাছে আসি। What is the dirtiest country in the world? India? It's not India. That's a good guess though. Give me one more guess. It's definitely India. এসব কিছু মাথায় রেখেই ইন্ডিয়া সফর করুন।